প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2025 সালের রায় মার্টিনের যে প্রশ্নবিচিত্রটা প্রকাশিত হয়েছে তার 269 পাতাতে যে 3 নম্বর স্কুল আছে সেখানে তোমাদের সপ্তম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা নতুন দিচ্ছ তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। বিলগ্রামে যুদ্ধ হয়েছিল 1540 খ্রিস্টাব্দে। শেরশাহ কৃষককে পাট্টা দিতেন। রাজপুতদের গুরুত্বপূর্ণ দুর্গ ছিল চিতোর দুর্গ। মোগলরা নিজেদের তৈমুরীয় ভাবত। বাদশাহ বা পাতশাহ শব্দটি হলো ফার্সি। দুইয়ের দিকে দেখো দু এক কথায় উত্তর দাও। ইবন বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন? আফ্রিকার। সিজদা শব্দের অর্থ কি? 47 পাতায় দেখব। দেখো সিজদার অর্থ হলো সুলতানকে সাষ্টাঙ্গ প্রণাম করা। পাইবস বলতে কি বোঝো? 47 পাতায়। দেখো সুলতানের পদযুগল চুম্বন করাকে বলা হতো পাইবস। বাহমনি রাজ্যের রাজধানী কোথায় ছিল? দেখো এই উত্তরটা 63 আর 64 পাতাতে পাবে। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে হাসান গঙ্গু 1347 খ্রিস্টাব্দে আলাউদ্দিন হাসান বাহমন শাহ নাম নিয়ে দাক্ষিণাত্যের বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা করেন। তিনি গুলবর্গায় রাজধানী স্থাপন করে তার নাম দেন আহসানাবাদ। দেখো এবার 64 পাতা। এরপর বাহমনি রাজ্যের রাজধানী চলে আসে বিদর শহরে। দিল্লির কোন সুলতানকে পাগলা রাজা বলা হতো? এটা হবে মোহাম্মদ বিন তুগলককে। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খিজির খান। নিকোলো কোনটি কোন দেশের পর্যটক ছিলেন? ইতালির। আকবরনামা কার লেখা? দেখো আকবরের আমলে এক বিখ্যাত ঐতিহাসিক ছিলেন আবুল ফজল আল্লামি। তার লেখা আকবরনামায় তিনি আকবরের প্রশংসাই করেছেন। তাহলে আকবরনামা কে লিখেছেন? লিখবেন যে আকবরের আমলের এক বিখ্যাত ঐতিহাসিক আবুল ফজল আল্লামি। কোন সুলতান রেশন ব্যবস্থা প্রবর্তন করেন? আলাউদ্দিন খলজি। মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? মুঘল সম্রাট আকবর। তিনের দাগে দেখো দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও। উলাক্কি 49 পাতায় দেখব। দেখো ভারতে ডাকে চিঠিপত্র পাঠাবার দুরকম ব্যবস্থা আছে। ঘোড়ায় ডাকে ব্যবস্থাকে বলা হচ্ছে উলাক। দুইয়ের দাগে দাগ ও হুলিয়া ব্যবস্থা কে কেন চালু করেছিলেন? 73 পাতাতে আমরা দেখব। দেখো সেনাবাহিনীর ওপর নিয়ন্ত্রণ রাখতে দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু রাখেন শেরশাহ। তাহলে কে চালু করেছিলেন? শেরশাহ। কেন করেছিলেন? সেনাবাহিনীর ওপর নিয়ন্ত্রণ রাখার জন্য। রাজিয়া সিংহাসনে বসার পেছনে কাদের সমর্থন ছিল? দেখো সুলতান রাজিয়ার সিংহাসন বসার সমর্থক ছিলেন সেনাবাহিনী, অভিজাতদের একাংশ এবং দিল্লির সাধারণ মানুষ। দিল্লির কোন অঞ্চলকে চাঁদনি চক বলা হতো? 98 পাতায় দেখব। লালকেল্লা থেকে জাহানারা বেগমের চক পর্যন্ত বিস্তৃত বাজারের উত্তর দিকে একটা সরাইখানা ও বাগান এবং দক্ষিণে একটি স্নানাগার তৈরি করে দিয়েছিলেন শাহজাহানের কন্যা জাহানারা। এই যে অংশ লালকেল্লা থেকে জাহানারা বেগমের চক পর্যন্ত বিস্তৃত, এইখানটাই হচ্ছে চাঁদনি চক। সুলতানি আমলে কোন কোন মুদ্রার প্রচলন ছিল? 102 পাতায় দেখব। দেখো সুলতানি আমলে প্রধান মুদ্রা ছিল সোনার মোহর, রূপার টঙ্কা ও তামার জিতল। চারের দাগে দেখো 4-5টি বাক্যে উত্তর দাও। টিকা লেখো। তুরস্ক দণ্ড। এটা আগে আমরা তোমাদের ইতিহাস বই থেকে দেখব, তারপরে ছায়া প্রকাশনী থেকে দেখব। দেখো এইখান থেকে এতটা তুরস্ক দণ্ড লিখবে। টিকা লেখো। ঘরঘরা যুদ্ধ 98 পাতায়। আচ্ছা ঘরঘরা যুদ্ধ আমরা 72 পাতাতে পাবো। এই যে পরের টিকা লেখো। বণিক 103 পাতায়। ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কি ছিল? 45 পাতা। এই দেখো প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত এই সমস্যাগুলো লিখবে। 12 ভূঁইয়া কাদের বলা হতো এবং তারা কার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল? 77 পাতা। এখানটায় লিখবে। 5-এর দাগে 8-10টি বাক্যে উত্তর দাও। পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধে বাবরের জয়লাভের কারণ কি ছিল? ছায়া প্রকাশনী থেকে একটু দেখব। আকবরের নবরত্ন সভা ও রাজা বীরবল সম্বন্ধে আলোচনা করে। 75 পাতা। তাহলে
আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালের আয়োমার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 269 পাতাতে যে 3 নম্বর স্কুল হচ্ছে সেখানে তোমাদের সপ্তম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখে দিলাম, আশা করছি সকলেই বুঝতে পেরেছে। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করে কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকে তোমরা সকলে খুব ভালো থেকো।